এবং এই মহাসড়ককে 6 লাইনে উন্নত করার জানাচ্ছি। সাথে সাথে আইন শৃঙ্খলাকে বাহিনীকে বলবো, ট্রাক মালিক, বাস মালিক, কমান্ডমেন্ট মালিক সবাইকে ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যে এখনই সময়। কারণ এখন একটা দেশ একটা স্থিতিশীলার দিকে আগে যাচ্ছে। এই মুহূর্তে যদি কঠোর অবস্থান নিই তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে সমর্থন করবে। এই বাস, ট্রাক, লরি, টেম্পোর মালিকরা যে অত্যাচার, নির্মম মানুষের উপর অত্যাচার করছে গাড়ি চালিয়ে, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে, এই গাড়ি চালানোর ব্যাপারে আপনাদেরকে কঠোর সিদ্ধান্ত দিবে। বিশেষ করে আমার যারা সাংবাদিক বন্ধুরা, আজকে চ্যানেলের বন্ধুরা, তাদেরকে সোচ্চার হতে হবে। কারণ এরা কোনো আইন, ট্রাকের যখন চলে, বাস চলে, কোনো কিছুই মানছে না। চট্টগ্রাম উন্নতি করানোর জন্য আসলে এই দাবি। হ্যাঁ, আমরা অবশ্যই আশাবাদী। এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে 6 লাইন উন্নতিকরণের দাবিতে আমরা এখানে আসছি, এগুলো মূলত চট্টগ্রাম কক্সবাজার রোডের অ্যাক্সিডেন্টগুলো প্রতিরোধের জন্য এটা অতি জরুরি। তা আমরা আশাবাদী এগুলো যদি 6 লাইন দিতে হয় তাহলে ওই সমস্যাগুলো সমাধান হবে। এটা দেখে নিজেকে আর স্থির রাখতে পারতেছি না, যার কারণে আমরা নিজের চোখে দেখেছি, লাশগুলো দেখেছি, যারা যেভাবে এই রক্তাক্ত শরীর নিয়ে যেভাবে তার পরিবার, সন্তানকে এবং কি নিজে পরিবার নিঃস্ব হয়ে পৃথিবী থেকে ত্যাগ করছে। আমার মূল দাবিটাই হচ্ছে, এটা শুধু 11 জনের দাবি না, এই সড়কে যতজন নিহত হয়েছে ততজনের দাবি। এই চট্টগ্রামে, কক্সবাজারে, বান্দরবনে যত লোকে বাস করে ততজনের দাবি। এই দাবিটা হচ্ছে পুরো বাংলাদেশিদের এই দাবি। তো এদের পক্ষ থেকে যে 11 জন নিহত হয়েছে এই 2 তারিখের সড়ক দুর্ঘটনায়, এদের পক্ষ থেকে মূলত আমরা এই দাবিটা তুলছি, এই সড়কটা যাতে 6 লাইনে উন্নতিকরণ করা হয়। এটা যদিও আমরা এখানে পদযাত্রা লিখছি, এটা আপনারা প্রতীকী পদযাত্রা হিসাবেও বলতে পারেন, যেহেতু এখন অনেক রোদ, সেই হাতে আমরা এখান থেকে পদযাত্রা করে নতুন ব্রিজ ক্রসিং পর্যন্ত যাব এবং এরপরে যতগুলো উপজেলা পড়বে, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, তারপরে হচ্ছে আপনার চকরিয়া, রামু এবং সর্বশেষ কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটা উপজেলা সদরে আমরা পদযাত্রা করব এবং সেই সাথে আমরা একটা গণস্বাক্ষর কার্যক্রম হাতে নিয়েছি, গণস্বাক্ষর কর্মসূচি। স্ব স্ব উপজেলায় যারা ওখানে উপস্থিত থাকবে তারা ওখানে গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করবে।